এরে মরিয়াম চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ তুই কি করলে রে আব্দুল্লাহ? যেদিন 200 কন্যা 200 মেয়ে নিয়ে আমি তোমার বাবার সঙ্গে যুদ্ধ করেছিলাম, আমি তোর জন্য যুদ্ধ করি নাই রে আব্দুল্লাহ। আমি দেখেছি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূর, আর আমি ওই মা হওয়ার জন্যে, আরে আব্দুল্লাহ আমি আমার বাবার একমাত্র কন্যা, আমি নফেলের একমাত্র কন্যা, সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আব্দুল্লাহ সম্পদ এত পরিমাণ উটের অভাব নাই, ধন ভান্ডারের অভাব নাই রে, শুধু মঞ্চের জোর আব্দুল্লাহ জীবনে আমি তোমার স্ত্রী হব রে আব্দুল্লাহ। এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর মা হয়ে দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চেয়েছিলাম রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আর আমারে তুমি ঠগাইলা রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, মরিয়াম রে, প্রতিদিন কত মিষ্টি মিষ্টি কথা বলো, খাবার দাও, আদর করো, আজকে কথাও বলো না, কোনো খাবারও দাও না, বসতেও বলো না রে। মরিয়াম কয়, না রে আব্দুল্লাহ না, আমি তোমার জন্য পাগল ছিলাম না, তবে কথা দিলাম রে আব্দুল্লাহ, জীবনে আর কোনোদিন বিবাহ করব না, জীবনে আর কোনোদিন স্বামীর ঘর করব না, জীবনে আর কোনোদিন কোনো পুরুষকে আমি স্বামী বানাইব না। এই আব্দুল্লাহ, যেহেতু আমি নবীর মা হতে পারলাম না রে, আখির নবীর মা হতে পারলাম না, জীবনে আর কোনোদিন শাদি মুবারক করব না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে তুমি যাও, ও আব্দুল্লাহ তোমার আমি দেখতে চাই না, তুমি চলে যাও। মুসলমান গভীর মনোযোগ, আরে মুসলমান, মরিয়াম শপথ করে জীবন যদি চলে যায়, জীবনে আর কোনোদিন শাদি মুবারক করব না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার 1 মাস গেল, 2 মাস, প্রথম মাসে খবর আসলো, লম্বা আলোচনা, কি করে আলোচনা আগাবো বুঝি আসে না রে মুসলমান। 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন পূর্ণ হয়ে গেল। প্রতি মাসে একজন করে ফেরেশতা আসিয়া আমিনাকে সংবাদ দেয়, আসসালামু আলাইকুম মামিনা, আমিনা রে, আমিনা, আমিনা রে, তুমি ভাগ্যবতী, তুমি গুণবতী, তোমার গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। এবার 10 মাস 10 চলে গেল, 10 দিনের মধ্যে প্রথম আসলেন আদম আলাইহিস সালাম। মুসলমান এই রকম 10 জন নবী এসে সংবাদ জানাইলেন, ইব্রাহিম নবী আসলেন, মুসা নবী আসলেন। ও মুসলমান শুনে নাও, সব নবীরা সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনা, আমিনা, আমিনা রে, তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য, তোমার গর্ভে থেকে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে গো, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে। রাসূলের ফুফু, মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, রাসূলের ফুফু ঘরের মধ্যে, আর রাসূলের মা জননী মা আমেনা, এই দুজন ঘরের মধ্যে রয়েছে রাসূলের ফুফু। মুসলমান শুনে নাও, দুজন ঘরের মধ্যে আছে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, রাসূল আগমন করবে। হঠাৎ করে সুফিয়া বলে, আমি তাকায় দেখলাম আকাশ থেকে যেন একটা আলো এসে ঘরের মধ্যে পড়লো। আমার ভাইজানের ঘরখানা, আমার নবীর বাবার ঘরখানা জীর্ণ শীর্ণ, সুতরাং মাটির দেওয়াল, উপরে খাজুরের পাতার ছাউনি। হঠাৎ একটা আলো এসে বলো, পুরো ঘর আলোকময় হয়ে গেল। সালাম আসে ডান পাশ থেকে, আসসালামু আলাইকুম মামেনা। মামেনা ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে মামেনা রে, আমি হইলাম মা হাওয়া আলাইহিস সালাম। একটু পরে আখির নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমরা জান্নাত থেকে আপনার কাছে এসেছি, আমরা তো দুনিয়া থেকে, দুনিয়ার জিন্দেগিতে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বড় আফসোস ছিল আখির নবীর মা হওয়ার জন্য, হতে পারি নাই। আখির নবী দুনিয়া আসবে, তার মুখ দেখার জন্য আমরা আগমন করেছি। আসসালামু আলাইকুম মামেনা। আমেনা ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি মা মরিয়াম। আসসালামু আলাইকুম, তুমি কে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি মা আসিয়া। তুমি কে? ওয়ালাইকুম আসসালাম মা মরিয়াম। এই রকম সালাম পাইলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই সুফিয়া বলে, আমরা শরিয়াতে নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল, শরিয়াতে ছিল 2 জন মহিলা, একজনের নাম হযরতে মা আমেনা, আরেকজনের নাম হযরতে ফুফু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। মুসলমান শুনে নাও, আমার নবীর ফুফু ছিল
আর মুসলমান মারিফাতের জগতে 4 জন মহিলা ছিল, যেটা রব্বে কারীম জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিল, দুনিয়ার মধ্যে আগমন করলেন। রাসূলের ফুফু মুসলমান দেখতে বলতেছিল, আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করছে গো। আরে হঠাৎ দেখি একটা আওয়াজ আমার কানে আসলো। আমেনার গর্ভে থেকে একটা সন্তান বাইর হয়ে আসলো, অলরেডি সিজার করা। মামেনার লজ্জাস্থান দিয়ে পুরো দুনিয়ার মধ্যে সন্তান আসে নাই, সিজার করা অবস্থায় আসলেন। হঠাৎ তাকায় দেখি রে, ও মুসলমান শুনে নাও, তার চোখের মধ্যে সুরমা লাগানো, মুসলমান তার বড় মুসলমান তার নাভি কাটা। এই দুনিয়ার মধ্যে বাবারা আমার শীতের মধ্যে চুলগুলো ইসরানো, আর গায়ের মধ্য থেকে জমজম কুবের পানি দেয়া জান্নাতি পানি দিয়ে গোসল করানো। এই অবস্থায় পানিগুলো মাথার গুলো ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে বলে। রাসূলের ফুফু মুসলমান শুনে নাও, মুসলমান গভীর মনোযোগ, আমার বাবারা আমার লক্ষ্য করে শোনেন। এই দৃশ্য আমি দেখতে পাইলাম, আমি আওয়াজ শুনলাম রাসূলের মুখ দিয়া। প্রথমে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করে একটা আওয়াজ আমি শুনতে পেরেছি, সেটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। নূরের নবী প্রেমের ছবি নূরা নবী, অগোয়াশে কান্দের জান মায়া মেনার কলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কলে, আরো জোরে বলেন মায়া মেনার কলে আসিল পূর্ণিমার। এই রাসূল আগমন করলেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে, কাবার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখে কাবা মাথা নুয়ে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবারে, ও কাবা, তোমাকে কয়েকদিন আগে আবরা বাদশা ভাঙ্গার জন্য এসেছিল। আল্লাহ বলে, আলম তার, আপনি কি দেখেন নাই? জোরে বলেন মারহাবা। আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এর মুসলমান আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই। আব্দুল মুত্তালিব বলে, কাবা, কাবারে, 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আমরা বাচ্চা এসেছিল, সৈন্য নিয়ে, হাতি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই। আজকে কেন মাথা নোয়া গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, এই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবা শরীফ বলে, আব্দুল মুত্তালিব, যার জন্য আমার এত দাম, সেই নবীদের নবী রাহমাতাল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এবার দেখে কাবার মধ্যে 360টা মূর্তি মাথা নোয়া দিছে। আব্দুল মুত্তালিব বলে, মূর্তি, পাগলের গোষ্ঠী শোন, আমার বাড়ির দিকে কেন মাথা নোয়া দিছি? আব্দুল মুত্তালিব বলা পর মূর্তির জবান খুলে গেছে, মাটির পুতুলের জবান খুলে গেছে। বাবারা আমার, জশ্নে জুলুসে বাধা দাও, আর হিন্দুদের মন্দির টুপি মাথায় দিয়া ভাড়া দাও। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট কি এমনি লাগে রে বাবা? লাঠি হাতের মধ্যে, বড় বড় হাতের লাঠি নিয়ে বসে আছে, কয় নবীর সুন্নাত আদায় করি। দূরে দুটে দিলি বারে বুঝবি, জোরে কন ঠিক কিনা? এর সুন্নাত কারে কয়? লাঠি সুন্নাতিটা বোঝো, পরের বাড়ি খেয়ে মিষ্টি খাওয়া সুন্নাতিটা বোঝো, কিন্তু মানুষে খাওয়ানো যে সুন্নাতিটা বোঝো না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ গভীর মনোযোগ। এবার দেখলাম মুসলমান পয়লা বৈশাখ পালন করেছে আমার দেশের একদল আলেমরা। মূর্তি বানাইয়া, ময়ূর বানাইয়া, গুড়া বানাইয়া, কতক্ষণ ঠিক কিনা? আইরে নৃত্য করলো রে, রাস্তার মধ্যে ঢোল বাজায় আর স্বাগতম জানায় জানায় রেলি করেছে। এটা কোন প্রকার জায়েজ হলো? ওই বেদাতে মৌলবীরা আমাদেরকে তোরা বেদাত কোষ, আলেমরা আসো, তোরা পয়লা বৈশাখ স্বাগতম জানায় হয়ে আসো হে বৈশাখ।
বুকের ভিতর থাবা দিস আর হাতি ঘোড়া বানায়া ঘোরাঘুরি করছি। আমরা নবীর জুলুসে ওরে একটা পতাকা আল্লাহু আকবার পতাকা লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দিয়েছি। এটা যদি বেদাত হয় তোমাদের ডাক কেমনে দাঁত হয় আমরা একটু জানতে চাই, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব আসলেন, রাসূলকে কোলে নিলেন, দরজায় দাঁড়ায় না। রাসূলের ফুফুসুবিয়াও কান্দে, রাসূলের মাও কান্দে, নবীর দাদাও কান্দে। বাবারা আমার, গভীর মনোযোগ, চোখের পানি বড় সেরে কান্দে। আব্দুল মুত্তালিব বলে, কেউ আসুনি আমার নাতিটারে লালন পালন করার জন্য। গরিব মানুষ কিছু দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। যদি কেউ শখ করে নূরওয়ালা আমার মুহাম্মদকে কেউ লালন পালনের দায়িত্ব নেও, আমি তাকে দিব। আমার মুসলমান, আমার রাসূলের দুধ মা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। নবীজির দুধ মা আপন মা আমেনা লিখে নিবেন, যেহেতু নবীর জীবনী আলোচনা হচ্ছে, মুসলমান শুনে নেন। নবীজির দুধ মা ছিলেন 4 জনের মধ্যে প্রথম হলো নবীজির মা আপন মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। মুসলমান হালিমাতুস সাদিয়া, মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান হালিমাতুস সাদিয়া, আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার রাহমাতুল আলামিন, নূরওয়ালা, নূরের নবী, রাহমাতুল আলামিন। আমরা সবাই বলি নবীজির দুধ মা আমেনা। আরো 3 জন কিন্তু বাদ পড়ে যায়, নবীজির দুধ মা হালিমা। আমরা 3 জন কিন্তু বাদ পড়ে যায়। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। মুসলমান কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। নবীজি তো এসে গেছে দুনিয়া, এখন বংশ পরিচয় জানার দরকার। নবীজির বাবা, নবীজির দাদা, নবীজির, মুসলমান শুনে নাও, চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। রাসূলুল্লাহর দুধ বোন ছিলেন মুসলমান হযরত সাইমা। এ মুসলমান, গোসর মজকবির মনোযোগ শুনে নেন। এ যুবক বন্ধুরা শোনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির 6 জন বললাম, নবীর দাদা বিয়ে করেছিল 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীর নানার নাম আফজরি, নানির নাম হলো বাররা। মুসলমান শুনে নাও, শুনে নাও, বংশ হলো কুরাইশ বংশ। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন। সর্বশেষে তায়েফ থেকে আগমন করলেন হালিমাতুস সাদিয়া। এসে দেখে সন্তানেরা 3 দিন আগে যারা ঘোড়া গাদা নিয়ে আসছিল সবাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, এ দরজার মধ্যে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দেয়, এমন কেউ কি আসো? আরে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে কেউ কি লালন পালনের দায়িত্ব নিবারে? মুসলমান, এ যুবক, মুসলমান হালিমাতুস সাদিয়া যখন সন্তানকে দেখলেন, আমার নবীরে দেখলেন, প্রাণ ভরে চুমা দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী রে, জীবনে কত যুবক, কত ছেলেদের দেখলাম, কত বালকদের দেখলাম, এমন বালক আমার নজরে পড়ে না, যারে দেখি আমি চোখ ফিরাইতে পারি না, যারে দেখি আমার প্রাণ, আমার মন, দেহ, জীবন সব আমি অর্পণ করে দিলাম এই নূরের প্রদীপের কাছে রে, মুহাম্মাদের পদতলে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলকে নিয়ে চলে গেলেন। মা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসার সময় আমার গাদা বারবার জমিনের মধ্যে শুয়ে পড়ে। খোদাকে কসম, আমার নবীকে সোয়ার বানাইয়া যখন গাদার পিঠে উঠলাম, 3 দিন আগে যে সমস্ত গাদা ঘোড়াগুলো রওনা দিয়েছিল, সমস্ত গাদা ঘোড়ার আগে আমার ঘোড়াটা, আমার গাদাটা তায়েফের নগরে আগে প্রবেশ করলেন। আমি যাবার সময় দেখেছিলাম যে গাছে ফল নাই, যে গাছে কোনো পাতা নাই,
আমার নবীজির সুয়ার আগমনে তায়েফের শহরে তায়েফের নগরে কানায় কানায় ফসলে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কোথায় রে পাদ্রীরা? আমার আব্দুল্লাহ জবাইয়ের জন্য মৃত্যুর জন্য রাজি হয়েছে। খবর শুনিয়া 200 মেয়ে আগমন করলেন। কয়শো? 200 মেয়ে। হযরত নফেলের কন্যা মরিয়াম, হযরতে মরিয়াম 200 নারী নিয়ে হাজির হয়ে গেলেন। কয়শো? জোরে বলেন কয়শো? 200 মেয়ের কমান্ডার হলো হযরতে মারিয়াম। মরিয়াম সামনে এসে বলে, আব্দুল মুত্তালিব রে, শুনে না, আমরা 200 মেয়ে তরবারি ধরে রাখছি। যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, যদি আব্দুল্লাহকে জবাই করো, শুনে নাও, আমরা তোমাকে কতল করে ফেলব। গোটা মক্কাটারে, মক্কা মদিনার উলাট পালাট করে দিব। তুমি কি জানো না আব্দুল্লাহ কোনো সাধারণ মানুষ নয়? আব্দুল্লাহর মধ্যে আখিরি নবী রাহমাতুল আলামিনের প্রতিশ্রুতি দেখা যায়। জোরে বলেন মারহাবা। এই প্রতিচ্ছবিগুলো দেখা যায় রে। এরে মুসলমান, মরিয়াম মা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ শুনে না, আমার আব্বা জান নফেল, উনি তাওরাতের পণ্ডিত, ইনজিলের তাওরাত ইনজিল জব্বুরের পণ্ডিত। ওই অতীতের যত কিতাব আছে, আখিরি নবীর বাবা হবে কে, মা হবে কে? আখিরি নবী রাহমাতুল আলামিনের নূর মুবারক, আখিরি নবী রাহমাতুল আলামিন। আমরা তোমার 10 জন ছেলের মধ্যে, আব্দুল্লাহর কপালের মধ্যে, আব্দুল্লাহর চেয়ারের মধ্যে আখিরি নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শুভাগমনের লক্ষণ দেখতেছি। সুতরাং আমরা জীবন দিয়া দিব, আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। জোরে বলেন মারহাবা। সবাই যখন বাধা দিলেন, আব্দুল মুত্তালিব যাইয়া পাদ্রীদেরকে ডাক দিয়ে বলে, পাদ্রীরা শোনো, এখন তো 9টা ছেলে রাজি হয় নাই জবাই হতে। ছোট ছেলে আব্দুল্লাহ রাজি হলো, তাকে তো কেউ জবাই করতে দেয় না। ওরে নফেলের কন্যা, ওরে মুসলমান শুনে নাও, মরিয়াম বাধা দিয়েছে, 200 নারী আইনা খোলা তরবারি ধরে আসে, আমাকেও হত্যা করবে। মক্কা মদিনার ছেলেরা খেপছে, জবাই করতে দিবে না। এখন কি করা যায়? এবার পাদ্রীরা বুদ্ধি দিলেন, হুজুর একটা কাজ করেন, লটারি করেন। এই লটারি করিয়া যার নাম আসবেন, এক ছেলের নাম লেখেন, 10 বার করে লেখেন, আর একটা উটের নাম লেখেন। যদি কোনো ছেলের নাম উঠে যায়, যদি উঠেন, সেই ছেলেকে জবাই করা হবে। একবার নয়, 2 বার নয়, লটারি টানা হলো, যতবার টান দেওয়া হয় ছোট মাসুম বাচ্চা দিয়ে, প্রতিবার আমার আব্দুল্লাহর নাম ওঠে। আরে মুসলমান, সব লোকজন বলে, আব্দুল মুত্তালিব রে, 100 বার নয়, 1000 বার নয়, যদি 1000 বার আব্দুল্লাহর নাম আসে, কিচ্ছু যায় আসে না, তবু আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 99 বার নাম উঠলেন আব্দুল্লাহর। কয়বার? 99 বার। জোরে বলেন কয়বার? 99 বার নাম উঠলেন আব্দুল্লাহর। 1 বার নয়, 2 বার নয়, 99 বার নাম উঠলেন। আব্দুল মুত্তালিব বলে, বন্ধুরা শোনো, তোমরা নিজেরাই লটারি লিখলা, লটারি টানলে, আমার আব্দুল্লাহর নাম আসে। কয়, ও নফেলের কন্যা মরিয়াম বলে, আব্দুল মুত্তালিব রে, 100 বার নয়, 99 বার নয়, যতবার নাম উঠুক কিচ্ছু যায় আসে না। আমাদের জীবন থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে নূর ওয়ালা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জোরে জোরে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার 100 বারের মাথায় নাম উঠলেন, উঠের নাম 100 উট কুরবানি করলেন আব্দুল মুত্তালিব। 100 উট কুরবানি করলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। এইবার মেয়েরা দলে দলে আব্দুল্লাহর পিছে লাগলেন। আব্দুল্লাহ রে, আমরা তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমরা তোমাকে শাদী করতে চাই। তোমার কাছে এমন গুপ্ত ধন আছে, এমন রত্ন আছে,
যে ভান্ডারের মালিক আমরা যদি হতে পারি, কুল কায়নাতের বাদশা, রহমতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের মা হতে পারবো? জোরে বলেন মারহাবা। দলে দলে মেয়েরা আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহ বলে, মেয়েরা রে পাগলামি করো না, কারণ আমার বাবা আছে, আমার চাচা আছে, আমার আপন জনেরা আছে, ভাই আছে, তাদের হুকুম ছাড়া আমি বিবাহ করতে পারবো না। আর বাংলাদেশের আইন 18 বছর হয়ে গেলে বাবাও লাগে না, মাও লাগে না। ওরে আইন হইছে বড়া পড়া আইনের তুস্তুক তুমারি, নিক্ষেপ তুমারি। আর নিজের মেয়ে যেদিন চলে যাবে রে, যে আইনটা করছে আইনবিধির মেয়ে যেদিন চলে যাবে, আইনবিধির বাবা ছেলে যেদিন অন্য মেয়ের হাত ধরে আনবো, ওদিন আইন বন্ধ হয়ে যাবে ওর। কারণ ওর ছেলে মেয়েতে ভাবে করে না, কারণ বাবা মা যে কত কষ্ট পায় সন্তান যখন বেহুদা চলে যায়, সন্তান যখন মুসলমান তার আয়ত্তের বাইরে চলে যায়, ওই মা বাবার চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। আদার রাত্রি মা কান্দে, বাবাই কান্দে, রব্বি কারীম, যে সন্তানকে আমি 10 মাস 2 দিন পেটে রাখলাম, এই সন্তান আমার অবাধ্য হয়ে গেছে। বাবাও কান্দে, মাও কান্দে। এই জন্য আমি বলবো এই দেশে ইসলামী আইন চালু করা লাগবে। গার্জিয়ান ব্যতীত কোনো বিয়ে জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন যদি আইন চালু হয়, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে এখন যার মতো এরকম করা যাবে না, ইচ্ছা মতো খুশি হওয়া লাগবে না। এই জন্য ইসলামী আইন চালু করার জন্য এই সমস্ত মানুষের দরকার, যারা সোনার মানুষগুলোর দরকার, যারা আসলে সমাজ পরিবর্তন করে দিবে, যাদের দ্বারাই মঙ্গল হবে, যারা সমাজের উন্নয়ন করবে, ইসলামের জন্য মডেল হয়ে যাবে, সেই সমস্ত মানুষের দরকার আছে কি না? সোনার মানুষের দরকার। সোনার বাংলা পাইছে, সোনার মানুষগুলো পাই নাই। কথা বলছেন? সোনার মানুষগুলো দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমার। একটু মহব্বতে বলেন, ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমার। সোনার দেহ কঙ্কাল করে উম্মত নিলেন তরাইতে, সোনার দেহ কঙ্কাল করে নবী উম্মতিরে তরাইবে। সকল সুখ ছেড়ে দিলেন, সকল সুখ ছেড়ে দিলেন উম্মতির মায়া। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায়। জোরে বলেন, ওই বুঝিরে নবীজি মোর। সিজদায় পড়ে কান্দে নবী, মাফ করো আল্লাহ কাদের গনি, উম্মত আমার গুনাহগার যে, উম্মত আমার গুনাহগার যে, হবে কি উপায়? ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায়। বলেন, ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে। না খাইয়া বাদল পাথর,
না ঘুমাইয়া করতো উম্মতের আদর। নবী না খাইয়া পেটে বাঁধল পাথর, নারাম করে করতো উম্মতির আদর। এমন নবী আর পাবি না, এমন নবী আর পাবি না জগত মাঝার। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতে। সকল কষ্ট বুকে নিয়া তরাইবে নবী হাসরের বেলা। সকল কষ্ট বুকে নিয়া তরাইবে নবী কামলিওয়ালা। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আসিলেন ধরা। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতে সে আমায়। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতে। ওফাতি খায়রুন লাকুম, আহা হায়াতি খায়রুন। হায়াতের জিন্দেগিটু নবী আমার জন্য কল্যাণ, মৃত্যুর পরেও নবী উম্মাত উম্মাত। এই রাসূলের চরিত্র নিয়ে কেমনে আলোচনা করব, বুক বেঁচে যায়। রাসূলের নূরময় জগৎ নিয়ে, ছোট্ট জীবন নিয়ে আলোচনা শুরু করেছি, জাতি পারবো কতদূর যেতে পারবো জানি না। তবে রাসূলুল্লাহর ভালোবাসার জিন্দেগির কথা, কত মায়ের খেয়েছে রাসূল শুধু উম্মাতের মায়ের জন্য। উম্মাতের জন্য নবী যে কত কষ্ট করেছে এটা বোঝায় শেষ করতে পারবো না। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? নজরুল ইসলাম একটা গজল গাইছে, ওনাকে কাফের বলছে। নবী নাম, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যোজন সেই তো দু জাহানের দনি। আমার দেশে এক কানা খাটাস মৌলবী বলছে নবী নাম নেওয়াই শিরক। আরে আমার নবীর নাম নিয়ে যদি শিরক হয় কে পার করবে তোরে? কে তোরে দেখবো কবরে হাসরে মিজানে? নবী বিনে কোনো দরদি নাই, কোনো বান্ধব পাবি না। যেদিন সব ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, দরদি কেউ থাকবে না। সেদিন একমাত্র দরদি কামলিওয়ালা নবী। যারা বলেন ঠিক কিনা? সেই নবীর নাম নিয়ে যদি শিরক হয়, আমরা শিরকি করলাম, তোমরা না যাও, দরকার নাই। আমরা শিরকি নবী, নবীরে ডাকার কারণে শিরকি হইলে কোনো দুঃখ নাই। নবীরে ভালোবাসা জীবন দিয়া দিব, কষ্ট নাই। নবীরে ভালোবাসা মরণের জন্য আমরা সবসময় অগ্রসর হয়ে আছি। আমার রাসূলকে ভালোবেসে যদি আমাদেরকে জাহান্নামে দেয় দুঃখ নাই, জান্নাতে গেলেও কোনো আফসোস নাই, কারণ আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার পক্ষে থেকে মরতে চাই কি চাই না? একটা কথা তোমারে বলি, আমার ছেলে আব্দুল্লাহ বড় হয়ে গেছে, 18 বছর বয়স, বিবাহ দিতে চাই। ছোট্টবেলা তোমার সাথে কথা দিছিলাম, তোমার মেয়ে আমেনা, ওই আমেনার লগে, আমেনা কি এখনো বিয়া দিছনি? ওহাব কয়েব দোস্তরে তুমি তো কথা দিয়েছিলে তোমার ছেলের লগে বিবাহ দিব, এই জন্যে কত পাত্র আসে বিবাহের জন্যে। আমি কাউকে আমার মেয়েটা দেখাই না, কারণ এই নগরের মধ্যে আমার মেয়ের মধ্যে এমন রূপবতী, এত গুণবতী না দেখছে কোনো পুরুষের চেহারা, না দেখছে কোনো মুসলমান। আমার মেয়ে এত আদর্শবান, আমার মেয়ে কোনো বেবানা পুরুষ দেখে নাই, আমার মেয়ের চেহারা দেখে না, আমার মেয়ে বাজারঘাট করে না, আমার মেয়ে একজন আল্লাহওয়ালা, আমার মেয়ে একজন ধার্মিক। এরে আব্দুল ডাক দে বলে, আব্দুল মুতালিব রে,
আরে আমি এমন একটা কন্যার বাবা হয়েছি রে, এই দুনিয়ার মধ্যে আমি ধন্য। আমার মেয়েটা এত পর্দাশীলতা, আদর্শবান মুসলমান। শুনে নাও, 3টা গুণের গুণ আমার মেয়ের ভিতরে আছে। 1 নাম্বার গুণ, আমার মেয়ের ভিতরে গুণ 1 নাম্বার গুণ হলো আমার মেয়ে আমলদারি। 2 নাম্বার গুণ হলো আমার মেয়ে পর্দাশীলতা। 3 নাম্বার হলো আমানতদারি। কারণ পৃথিবীর মধ্যে আমার দেশে এখন 90% মেয়ে তার সতীত্বর আমানত নষ্ট হয়ে গেছে। যদি বলি অনেকে কষ্ট পাবেন রে মুসলমান, স্বামীর আমানত অন্য পুরুষের কাছে বিলিয়ে দিছে। এখন প্রেম নামের খেলা, প্রেমের মধ্যে এখন অধিকাংশ যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যায়। শুনে নেন, সুলাইমান পয়গম্বর যেমনি বলেছিল 5টা গুণের গুণান্বিত হলে মেয়েকে বিবাহ করব, আমি যুবকদের বলে যাই যারা শাদী করিস নাই তারা এই 5টা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করবি। 1 নাম্বার গুণ হলো সে আমলদারি হতে হবে, 2 নাম্বার পর্দাশীল হওয়া লাগবে, 3 নাম্বার সতীত্বর আমানতদারি হওয়া লাগবে, 4 নাম্বারে সুন্দরী হওয়া লাগবে, 5 নাম্বারে সেই ফ্যামিলিটা একজন মুসলিম ফ্যামিলি, আদর্শবান ধার্মিক ফ্যামিলি হওয়া লাগবে। এই ফ্যামিলিতে যদি বিয়ে করিস যুবক, তোর জন্য শান্তি নেমে আসবে। যেমন আব্দুল্লাহ বিয়ে করেছিল এই 5টা গুণের গুণান্বিত কন্যা। মা আমিনার ভিতরে 1 নাম্বার গুণ ছিল। আজকে বুঝে নেন, এই জীবনী বলতে গেলে এত সহজ না। আগে বলেছি রে যুবক, আজকে দেখা যায় হোটেলগুলোর মধ্যে, আজকে দেখা যায় কোথাও আপনার নতুন বাজারে, এই নতুন ব্রিজের মাঝে, এর মাঝে একবার ওয়াজ করতে গেলাম, দেখি সন্ধ্যার সময় দলে দলে নারী পুরুষ, যুবক যুবতী। আর চট্টগ্রামের জমিন, ওলি আল্লাহদের জমিন, এখানে কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি বন্ধ করার জন্য আমার মুসলমান পর্দার বিধান, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এই দেশের মধ্যে পর্দার আইন চালু করতে হলে আল্লাহ মানুষের দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? আব্দুল ওহাব বলে, ডাকতে বলে, আব্দুল মুতালিব, আমার মেয়ের ভিতরে 5টা গুণ, যে গুণের নারীগুলো হবেন নবীদের মা, আলেমদের মা, ইমানদারের মা, হক্কানি নারী, হক্কানি পুরুষ, এগুলো চিনার জন্য 5টা গুণের নাম্বার 1 গুণ হলো তার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো সে রূপবতী হওয়া লাগবে, মুসলমান শুনে নাও। 3 নাম্বার হলো আমলদারি হওয়া লাগবে। 4 নাম্বার মুসলমান বংশগত ভালো হওয়া লাগবে। এ মুসলমান শুনে নাও, এর মধ্যে পর্দাশীলতা হওয়া লাগবে। মুসলমান শুনে নাও, এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী আপনার জীবনে এসে যায়, আপনার জীবনটা দুনিয়ার মধ্যেই জান্নাত। কারণ দেখবেন ওই স্ত্রী দ্বারা জীবনে কষ্ট পাবেন না, ওই স্ত্রী কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। এই 5 গুণের গুণান্বিত নারী যাদের, যে সমস্ত নারী যাদের কপালে জুটে গেছে, এই দুনিয়ার মধ্যে এদের মতো সুখী মানুষ আর কেউ নাই। আর এই 5 গুণের গুণান্বিত যে নারী নাই, যে পরপুরুষের কাছে শুইছে, সে স্বামী দ্বারা কোনোদিন সুখী হতে পারে না। যে ব্যক্তি বেগানা পুরুষকে নিয়ে ঘোরাঘুরি করছে, সে স্বামীর সংসারে একটা থাকতে পারে না, সে বাতাস খাওয়ার জন্য পাগল হয়ে যায়। যে নারী দুনিয়ার মধ্যে নামাজ ছাড়া ঘোরাঘুরি করে, এসে বেমুসলমান, সে নামাজ ঠিক মতো পড়তে পারে না। যারা পর্দার বিধান মানে না, ওই নারী জীবনেও পর্দার মধ্যে থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর বাবা আব্দুল মুতালিব খবর দিলেন, পিঠে চিঠি লিখে দিলেন, আব্দুল মুতালিব রে, চিঠি লিখলেন, আব্দুল্লাহ আয় আয়, আমি তোর জন্যে সুন্দরী নারী দেখেছি রে আব্দুল্লাহ। চিঠি লিখলেন, তোমার বাবা আব্দুল মুতালিব রে মুসলমান আব্দুল ওহাবের কন্যা আমিনার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আয়। আব্দুল্লাহ পাগল হয়ে চলে আসলেন ছুটে আব্বাজানের খবর শুই না। আব্দুল্লাহ কয়, আব্দুল মুত্তালিব কয়, আব্দুল্লাহ রে একবার কি দেখবি, ওহাবের মায়া দেখবি নি? কয়, বাবা না, যেখানে আমার আব্বাজান দেখেছে যাকে দিবে তাকে খুশি। আর আমার জামানা এখন ছেলেরা নিজের ইচ্ছা মতো বিয়ে করে, বাবা মা দেখলে তাদের পছন্দ হয় না, বাবা মা দেখলে কয় মডেল হয় না, বাবা মা তো এই মডেল দেখে না, বাবা মা দেখে আদর্শবান। আগের যুগে মেয়ে দেখতে গেলে মুরব্বীরা দেখতো তার বংশ পরিচয়, নামাজ পড়তে পারে কি না, কোরআন পড়তে পারে কি না, পর্দাশীলতা মানে কি না, ইসলামের বিধান মানে কিনা। আর আমরা এখন দেখি শুধু রূপ, সুন্দরী চেহারা, এই সুন্দরী চামড়া দেখে পাগল হয়ে গেছি। এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে অশান্তি। আজকে সুন্দরী চামড়া, সাদা চামড়া দেখে পাগল হয়ে গেছি। ওই সাদা চামড়া আজকে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। সাদা চামড়া আজকে দুনিয়ার মধ্যে অন্য পুরুষের হাত ধরে টানাটানি করেন। ওই ধলা চামড়া সমাজ নষ্ট করলো, ওই মুসলমান, ওই দাঁত মানিকগুলো সমাজ নষ্ট করলো। এইটা যদি না দেখে যদি আদর্শবান দেখতাম,
একটা গরিবের মেয়ে বিয়ে করো, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, যে মেয়েটা পর্দা মানে, যে মেয়েটা হালাল খাদ্য খায়, বেগানা পুরুষের চেহারা দেখে না, যে মেয়েটা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, এমন একটা মেয়ে যদি তোমার জীবনের সংসারে আসে রে মুসলমান, ওই সংসারটা একটা স্বর্গ বানায়া দিবে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই। পৃথিবীর কোন দেশে, যে দেশে অন্যায় অপরাধ হয় সেখানে নেন নাই। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গোনাগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গোনা করি নাই, পদে পদে করছি কবিরা গোনা। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারী চেহারা দেখা কবিরা গোনা, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গোনা। মুসলমান, মিথ্যা বলা কবিরা গোনা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ এত গোনা করেছ, গোনা যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে গো। কোন বান্দা যখন কবরের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেয় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বলতেছি খেয়াল করবেন। নবীর দাদার নাম আব্দুল মুতালিব। নাম কি? আব্দুল মুতালিব। উনি ছিলেন কুরাইশ বংশের বড় নেতা। রাসূল আগমন করবে, অন্যান্য কিতাবের মধ্যে ঘোষণা নবীজি আসবেন। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে। কয়জন ছেলে? জোরে বলেন কয়জন ছেলে? ঢুকে যা আলোচনায়, কারণ লম্বা আলোচনা হয়ে যাবে, ঢুকে যেতে হবে আলোচনা। বাজে দিক তাকানো, বাইরে তাকানোর সময় নাই। যদি সময় পায় মাঝে মাঝে, যেহেতু রসুলের সিরত চরিত্র নিয়ে আলোচনা, জীবন নিয়ে আলোচনা করলে আমার বাবারা আমার এমনি মিলাদুন নবী চলে আসবে। আমার নবীর মিলাদ শুরু করেছি, আমার বাবারা আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে। কয়জন? 10 জন ছেলে। এদের মধ্যে সর্বশেষ সবচাইতে ছোট ছেলের নাম, মুসলমান নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আরো যারা বলেন নাম কি? আব্দুল্লাহ। অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, পানি নাই। আজকে যেমন পানি আছে, এই রকম পানি নাই। এ মুসলমান, সমস্ত গোত্রের মানুষগুলো এসে বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের মাতবার, তুমি আমাদের কর্তা। কিন্তু মক্কা মদিনার জমিনে পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো না খেয়ে পিপাসায় কাতর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রে, তুমি তোমার কাবার মালিকের কাছে একটু বৃষ্টি চাও, যেন পানি দেয় না হয়, জমজম কূপের পানি যেন প্রবাহিত হয়, যা খাইয়া আমরা জীবন যাপন করতে পারি, বাঁচতে পারি। জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কি করলেন? চলে গেলেন। যেহেতু লিডার মানুষ, নেতা মানুষ, প্রতিটা মহল্লার মধ্যে কিছু মাতবার আছে না, কয়েকটা বাড়ির মাতবার, একটা ওয়ার্ডের একজন মেম্বার আছে, একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, একটা উপজেলার চেয়ারম্যান আছে, একজন এমপি আছে, মন্ত্রী আছে। তদ্রূপ আব্দুল মুত্তালিব তৎকালীন জামানার মধ্যে একজন গোত্রের লিডার, একদম উস্তাদ। উনি যে কাবার মালিকের কাছে যায়, কান্দার ডাক দিয়ে বলে, কাবার মালিক রে, আমি তোমার প্রার্থনা করি, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আল্লাহ ও আমার খোদা,
তোমার আমি মানি তুমি হায়াত মৌতের মালিক, তুমি স্রষ্টা, কারণ সব কিছুর মালিক তুমি। জমজম কূপের পানি একটু প্রবাহিত করে দাও, যাতে করে জমজম কূপের পানি দ্বারা আমার মহল্লার আমার গোত্রের মানুষগুলো পানি পান করতে পারে আমার আল্লাহ। এরা মুসলমান, পানি হয় না, একদিন দুদিন করে দোয়া করতে লাগলেন, কাজ হয় না। একটা মানত করলেন, আব্দুল মুত্তালিব মানত করলেন, রব্বে কারীম, ও আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার আব্দুল মুত্তালিব মানত করলেন, রব্বে কারীম, কারণ আমার জনগণ বড় অসহায় রে। এই তো নেতা, কেমন নেতা রে! আর আমার দেশের নেতারা এমপি হইলে আর খোঁজ নেয় না জনগণের, মন্ত্রী হইলে জনগণের খোঁজ নেয় না। আমার দেশের এমপি মন্ত্রীদের বাড়ি গাড়ি হয়, বিদেশে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, জনগণ কেঁদে মরে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে এমন নেতা, এমন নেতার দরকার নাই, এমন মন্ত্রীর দরকার নাই, এমপির দরকার নাই, যাকে সদা সর্বদাই পাশে পায়, যিনি জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়, এমন মানুষের দরকার আছে কিনা? আর একটু জোরে বলো, আছে কিনা? আব্দুল মুত্তালিব কয়, রব্বে কারীম, আমি যেহেতু গোত্রের বড় নেতা, সবাই আমার নেতা মানে, আমি যদি দুঃখে সুখে পাশে যদি না থাকতে পারি, জবাব দিব কি জনগণের কাছে? আল্লাহ, তুমি আমার দয়া করো রব্বে কারীম, জনগণ আমার থেকে মুখ না ফিরায় নাই, জনগণ যেন আমার নাফরমান না বলে, মুনাফিক যেন না বলে, যেহেতু এই গোত্রের মধ্যে আমি যেন সেবা করতে পারি, খেদমত করতে পারি রে মুসলমান। এরে আমার দেশের কত নেতা দেখলাম নির্বাচনের আগে আইয়া পায়ে সালাম দেয়, হাত ধরিয়া সালাম দেয়, কত প্রতিশ্রুতি দেয়, ওরে নির্বাচনের পরে নেতার চরিত্র চিনা যায়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব ডাক দি কয়, রব্বে কারীম, এই মহল্লার নেতা আমি, একটা প্রাণী যদি মারা যায় জবাব দেব আল্লাহর তোমার দরবারে কেমনে? একটা মানুষ যদি পিপাসায় মারা যায় রে, আমি কেমনে জবাব দিব তোমার দরবারে? কাবার মালিক, ও কাবার মালিক, তুমি বৃষ্টি দাও। ও কাবার মালিক, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, যা দ্বারা মহল্লার মানুষগুলো তৃপ্তি মিটাইতে পারে, তারা যেন খাইতে পারে, যেন মৃত্যুবরণ না করে। সঙ্গে সঙ্গে রব্বে কারীম কবুল করে নিছে, জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। মানুষগুলো আব্দুল মুত্তালিবের ওসিলায় রব্বে কারীম দয়া করলেন, পশু পাখিগুলো পানি পান করলেন, সবাই জীবন যাপন সুন্দরভাবে করতে লাগলো। আব্দুল মুত্তালিব আর মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন স্বপ্নের ঘরে দেখে, আব্দুল মুত্তালিব, তুমি যে মানত করেছিলে তোমার সন্তান কোরবানি করবা এই কাবার মধ্যে আনিয়া, ওরে জমজম কূপের পানিগুলো পান করে তোমার মহল্লার মানুষগুলো, তোমার কি মনে নাই তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করলা? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানদের ডাক দে বলে, আমার বাজানের আয়। 10 জন ছেলে আব্দুল মুত্তালিবের পাশে আসে হাজির, এর সাথে আরো রয়েছে 6 জন মেয়ে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিবের বিবি ছিল 6 জন। কয়জন? 6 বয়ের সন্তান হলো, এদিকে 10 জন ছেলে, 6 জন মেয়ে। কতজন? 16 জন ছেলে মেয়ে। কয়জন? জীবন দিছেন, আমার জীবন কাহিনী ওয়াজ করা কঠিন ব্যাপার ভাই, এত সহজ না। যদিও যাইতেছি বাবা 10 জনের, এদিকে 10 জনের মধ্যে 10 ছেলের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন ছিল নবীর পক্ষে, বাকিগুলো সব বাতিলপন্থী। একজনের নাম ছিল হযরত আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। আর মেয়েদের মধ্যে 2 জন ছিল হকের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। মুসলমান শুনে নাও, জীবন চরিত্র আলোচনা যেহেতু শুরু করেছি, একটু ভালো করে জেনে নিবা, মুখস্থ করে নেবা, ভালো করে লিখে নিবা, কারণ অন্য আলেম যখন
যখন আসবে, যদি আমার কথা রং হয় তাহলে ওকে ধরতে পারবে, আমার ডোনার কারেন্ট হইলে তখন একটু আপনারা বিবেচনা করতে পারবেন। রব্বুল আলামিন যেন সবার উপরে রহমত দান করে, জোরে বলেন আমিন। এ মুসলমান, এই 16 জন ছেলে মেয়ের মধ্যে 4 জন ব্যক্তি ইমানদার, বাকি মুসলমান শুনে নেন, বাকি কয়জন? ওদের মুসলমান কয়জন? 12 জন। ওর রসুলের বাবাকে বাদ দিয়া হলো 11 জন। যেহেতু রসুলের বাবা আব্দুল্লাহ তিনিও ছিলেন রাসূলের পক্ষে, মুসলমান আব্দুল্লাহকে বাদ দিয়া এই পৃথিবীর মধ্যে 11 জন রাসূলের দুশমনের রাসূল। তারা, তাদের মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নবী মানবে না। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন লাগবে, মিলাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন লাগবে, রবিউল আউয়ালের কথা শুনলে 12ই রবিউল আউয়াল আসলেই তাদের চুলকানি রোগ বাড়বে, কারণ তারা এমন খেপা খেপবে, নবীর আগমন তারা মানতে পারবে না। জোরে জোরে বলেন মার আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ছেলেরা রে, আমি মানত করেছিলাম, এখন আমি কুরবানি করব, তোমাদের মধ্যে একজনকে আমি জবাই করব আল্লাহর রাস্তায়। 10 জন ছেলের আব্বাসকে ডাকলেন, মুসলমান শুনে নাও, শুনে নাও। আব্বাস বলে, বাবা গো, আমি কুরবানি হতে রাজি নয়, মরতে রাজি নয়। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি রামজাকে ডাকলেন, আমি রামজারে, তোমাকে আমি জবাই করব। কয় বাবা, জবাই হতে রাজি নয়। 10 ছেলে কি রকম ডাক দিলেন, 9 ছেলে রাজি হলেন না। আব্দুল মুত্তালিব বলে, রব্বে কারীম, 10টা ছেলে আমারে দিছো তুমি, 6টা মেয়ে আমারে দিছো রে আল্লাহ। এই 6 মেয়ে 10 ছেলের মধ্যে একটা ছেলেও তো সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ ছেলেটা 18 বছর বয়স, নাম হলো নবীর বাবার নাম আব্দুল্লাহ। নাম কি? মুসলমান 18 বছর বয়স, যুবক মানুষ। রাহমাতুল আলামিনের বাবাকে ডাক দেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে আয়। ও আমার আব্দুল্লাহ, আমি তো মানত করেছি রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তোমাকে আমি জবাই, সবাই তোমাদের একজন জবাই করব। এখন আমার 10টা ছেলে সবাই আমারে অস্বীকার করলেন, জবাই হতে চায় না, মরতে চায় না। তোমার আমি নিয়ত করেছি তোমাকে জবাই করব। আব্দুল্লাহ কেমন মানুষ ছিল? নবীর আব্বাজান। বলে, আমার আব্বাজান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি খোদা যদি খুশি হয় আমাকে জবাই করলে গো বাবা, আমি রাজি, আপনি আমার কাবার মালিকের নামে কোরবানি করে দেন। জোরে বলেন মারহাবা। আব্দুল ওহাব বলে, আব্দুল মুত্তালিব, ছেলে পক্ষ দেখেছো, তুমি দেখেছো, তোমার বর কন্যা দেখুক কয় না, কারণ আমার এমন সন্তান, আমি আমার এমন সন্তান জন্ম দিছি, আমার সন্তান আমার অবাধ্য হবে না রে। আব্দুল ওহাব রে, দাও বিবাহ পড়ায় দাও, বিবাহ পড়ায় দাও। আব্দুল ওহাব কয়, আব্দুল মুত্তালিব, তবুও ছেলে মেয়ে একটু দেখা দেখি হোক, একটু দেখা দেখি হোক। আব্দুল ওহাব বলে, এদের মুসলমান আব্দুল মুত্তালিব কয়, আব্দুল্লাহ তুমি কি দেখতে চাও? যাকে নিয়ে সংসার করবা, যে তোমার বিবি হবে, দেখতে চাও? আব্দুল্লাহ বলে, বাবা, আপনি আমার আব্বা যান, আমার বাবা যে নিয়ামত আমার হাতে দিবে আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। পৃথিবীর মধ্যে দেখার কিছু নয়, আমার আব্বা যান যাকে দিবে তাকে আমি অন্ধভাবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। বিবাহ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, বিবাহ হয়ে গেছে। বাবাকে কত মূল্যায়ন করে। আহা, বাবা মা নাফরমানি সন্তান জাহান্নামী। সে যত বড় হুজুর হোক, আর মদিনা শরীফের ইমাম হোক, কাবা শরীফের ইমাম হোক, পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যত বড় মৌলবী হোক, পিতা মাতার অবাধ্য সন্তান। এ মুসলমান শোনে না, বিবাহ হয়ে গেল, বছর হল। আব্দুল মুত্তালিব ছেলে নিয়ে চলে আসলেন। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ।